আমার নতুন বন্ধুদের জন্য 42 সাইজ ব্লাউজ কাটিং পুরো ফুল ভিডিও, সামনের পার্ট পিছনের পার্ট সমস্ত তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। ছাতি 21 আর কোমর হচ্ছে 17, মানে হচ্ছে 42 আর কোমর 34। তো চলো, এটা হচ্ছে ব্যাক সাইড। তো দেখো ঝুল যা আছে 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তারপর দেখো এটা একটু ছোট গলা হবে, তাই 6 নিয়ে নিলাম আরমহল। আর দেখো তিরা লাইন বা গলা যাই বলো তোমরা, গলা নিয়ে নিচ্ছি 2, কারণ খুব ছোট গলার মধ্যেই হবে। আর দেখো 6 নিয়ে নিলাম তিরা লাইন। এবার দেখো এখানে আমি আরমহলটাও সুন্দর করে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপর দেখো ছাতি ছাতি যা আছে 4 ভাগের 1 ভাগ নেবে সূত্র। দেখো আমার নতুন বন্ধুরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে সূত্র। এখানে 42 সাইজ যখন আছে তাহলে 42কে 4 ভাগ করে নেবে, তাহলে দেখো কত হচ্ছে, যা হবে তাই নিয়ে নেবে। আরমহলের লাইনটাও দেখো সুন্দর করে আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা হাফ করে মাঝে একটা পয়েন্ট দিয়ে দেবে। আর এখানে 1.5 ইঞ্চি তুলে এই যে আরমহলের একটা সুন্দর করে শেপ দিয়ে দিবে তোমরা। বগলের কাছে 2 সুত নামিয়ে দেবে ফিটিংস সুন্দর হওয়ার জন্য। দেখো নিচের দিক থেকে আমি এটা নিয়ে নিলাম, পিঠটা একটু চওড়াই হবে। এর নিচে 2.5 নিয়েছি, উপরে কিন্তু 2 নিয়েছি। তো দেখো ছোটো গলার মধ্যেই এটা হবে। তো ছোটো গলার ক্ষেত্রে কিন্তু পুটটা একটু বেশি নিতে হয়, তোমরা এটা কিন্তু ঠিকঠাক করে নিয়ে নেবে। আর ডিপ গলার ক্ষেত্রে কিন্তু পুটটা একটু ছোট নিতে হয়। তো ছোট করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, একটু গোলের মধ্যেই হবে। এবার কোমর আছে 17 মানে 34। তো দেখো কোমরও যা আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে টাকিনের জন্য। আর টাকিনটা যদি তোমরা ভুল করো, না নিতে ভুলে যাও, তাহলে কোমর কিন্তু পরবর্তী সময় টাইট হয়ে যাবে। আর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখো এটা আমি কাটিং করে রেডি করে নিলাম। এবার দেখো একটা পেপারের ওপর বসিয়ে নিয়েছি। এখানে দেখো 2 ইঞ্চি বরাবর কিন্তু এখানে আমি সাইডে কিন্তু জায়গা রেখে পিছন পাটটা বসিয়েছি। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে। দেখো পিছন পাটটা বসিয়ে কিন্তু নিচের দিকে দেখো আমার 5 ইঞ্চি কিন্তু বাড়তি আছে। দেখো এবারে এটা আমি ড্রয়িং করে নিচ্ছি, বগলের কাছে একটু ড্রয়িং করে নিচ্ছি, আর সামনের এইটুকু ড্রয়িং করে কিন্তু পিছন পাট দেখো সামনের পাটগুলো আমি কিন্তু সব এখানেই কাটিং করে নেব। তো দেখো পিছন পাট আমি এবার উঠিয়ে দিলাম। এবার দেখো গলাটা, সামনের গলা এটা ছোটোই হবে, 7 ইঞ্চি নিয়ে নিলাম আমি এখানে। আর দেখো উপর নিচ সমান নিয়েছি। আর এখানে আরমহলের শেপ আমি একটা বক্স করে নিচ্ছি। তো এখানে দেখো আরমহলের বক্সটাও আমি সুন্দরভাবে করে দিলাম। এখানে তোমরাও সুন্দরভাবে কিন্তু আরমহলের বক্সটা একটা করে নেবে। তো দেখো তালপাটের জন্য দেখো 1 ইঞ্চি বরাবর কিন্তু তালপাটের জন্য দেখো এখানটা একটু ভেতর দিকে ঢুকিয়ে তালপাটটা কাটিং করবে। কারণ এই জায়গাটা যদি ভেতর দিকে না ঢুকিয়ে করো তাহলে কিন্তু কুচি পড়ে যায়। দেখো এইগুলো ভালো করে লক্ষ্য করো আর পুরো ভিডিওটি কিন্তু দেখো। এবার দেখো সামনের গলাটাও কিন্তু আমি ড্রয়িং করে নিচ্ছি। তো একটু এটা ছোট গলার মধ্যেই হবে, তোমাদেরকে তো বললাম। এবার দেখো এবারে পয়েন্ট, এবার দেখো সামনের গলাটাও আমি এঁকে দিচ্ছি। এবার পয়েন্ট দেখো পয়েন্ট কত হবে। পয়েন্ট এখানে যা আছে তোমার পয়েন্ট এখানে এটা হচ্ছে 42 সাইজের ব্লাউজ। তো 42 সাইজের পয়েন্টের যে চওড়াটা সেটাও তোমাকে বের করতে হবে। তো কী হিসাবে বের করবে সেটা তোমাদেরকে বলছি। তো দেখো পয়েন্টের মাপটা প্রথমে নিয়ে নিচ্ছি। পয়েন্টের মাপ 9.5 ছিল, তো 2 ইঞ্চি এখানে বাড়তি নেবে। সব ব্লাউজের ক্ষেত্রে সব মাপের ক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চি বাড়তি। এবার দেখো পয়েন্টের চওড়া 10 দিয়ে ভাগ করবে 42কে। তো দেখো 4.2, তো 4.2 প্রথমে নেবে, তারপর আবার 4.2। তারপর তোমাদেরকে এখানে মন দিয়ে শোনো, যাদের ছাতি বেশি আছে তাদের জন্য 1 ইঞ্চি বাড়তি নেবে প্লাস, আর যাতে কম আছে 1/2 ইঞ্চি। দেখো 4.2 প্লাস 4.2 প্লাস 1/2 ইঞ্চি নিলাম আমি, কারণ এটা ছাতি কম আছে। দেখো অনেকে ফিগারের মানে ছাতিটা কম থাকে, তো ওই জন্যে এখানে আমি 1/2 ইঞ্চি নিচ্ছি। মাঝে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এটা দেখো 2.5 ইঞ্চি, এটা কিন্তু সূত্র। এটাও কিন্তু 1 ইঞ্চি উঠিয়ে দিলাম, এটাও কিন্তু সূত্র। এই সূত্রগুলো কিন্তু সব সাইজের ক্ষেত্রেই হবে। তো এইটা এবার সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এই শেপটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো দেখো এখানটা কিন্তু বোঝা গেল। আমি আবার বলে দিচ্ছি, যাদের ছাতি বেশি আছে তোমরা 1 ইঞ্চি নেবে, যাদের ছাতি কম আছে 1/2 ইঞ্চি নেবে। এখানে 1 ইঞ্চি 2 সুত উঠিয়ে দিলাম, এদিকেও দেখো 1 ইঞ্চি 2 সুত উঠিয়ে দিলাম। এবার দেখো গলার ক্ষেত্রে এখানে 1 ইঞ্চি আমি হুক পট্টির জন্য এখানটা রেখে দিলাম। এবার দেখো এই শেপটাও আমি দেখো সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এবারে এইগুলো তেচ্ছাভাবে কিন্তু মিলিয়ে নেবে। এইগুলো কাটিংয়ের সময় একটু রাউন্ড করে নেবে। এই কোন ভাগগুলো যেমন না থাকে, ছুচোলো ভাবটা দেখতে ভালো লাগে না, যদি একটু বসে থাকে সেটাই দেখতে ভালো লাগে। তো দেখো এটা আমার 1 নাম্বার খাপ কিন্তু পুরো রেডি হয়ে গেল। তোমাদের যদি কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানিয়ে যেও, তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। এবার দেখো এটা 4 ইঞ্চি নামিয়ে দিলাম 2 নাম্বার খাপের জন্য। যাদের খুব ভারী ছাতি তাদের কিন্তু 4.5 ইঞ্চি নামাবে। এবার দেখো এটাও উপরে যা নিয়েছি 9 ইঞ্চির মতো, এখানেও কিন্তু আমি 9 ইঞ্চির মতো দাগটা সমান করে
দিয়ে দিলাম। তো দেখো এটাও কিন্তু মিলিয়ে দিচ্ছি। এবার দেখো 2 নাম্বার খাপের জন্য এখানে কিন্তু দেখো 1 ইঞ্চি 2 সুত নামিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি 2 সুত, এইদিকে দেখো 1 ইঞ্চি নামাচ্ছি। এখানে কিন্তু এবার দেখো এটাও তেচ্ছাভাবে এগুলো মিলিয়ে দিচ্ছি। তো দেখো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্টেই হচ্ছে ভিডিও করার উৎসাহ। তো দেখো আর এবার দেখো এখানটাও আমি টিকেনের জন্য এখান দেখো 1/2 ইঞ্চি বরাবর, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি। দেখো এই টাকিনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এই টাকিনটা ঠিকঠাক যদি তোমরা দিতে না পারো বাটি কিন্তু তোমাদের চ্যাপ্টা হয়ে যাবে। এখানে 1/2 ইঞ্চি উঠিয়ে দিলাম। 1/2 ইঞ্চি এই যে এল কাটটার জন্য, তোমরা অনেকে বেল্ট বলো, তো এই বেল্টের জন্য এটা শেপ দিয়ে দেবে। এবার দেখো এস পার্টটা কী করে বের করবে, এটা দেখো এটা প্রথমে মেপে নিলে, মেপে এই যে মেপে কত হলো 7, 7.25, এই দুটো বাদ দিয়ে আবার নিচেরটা মেপে দিলে, তারপর দেখো এটা বাইরের দিক থেকে এবার মাপবে, বাইরের দিক থেকে স্পারটা মেপে নিলে দেখো যত আসছে দেখো সেম সেম নিচের দাগ বরাবর তোমরা যদি এটা তেচ্ছাভাবে মিলিয়ে দাও তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একটু বেড়েও যায় 2 সুত 1 সুত যদি বেড়ে যায় সেটা কেটে বাদ দিয়ে দেবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। 3 নাম্বার খাপ এসপারটাও আমার রেডি হয়ে গেল। এবার দেখো পিছন পাটটা বসিয়ে নিলাম। পিছন পাটটা বসিয়ে এই যে বেল্টের মাপটা দেখো কতটা হবে, এইটাই কিন্তু দেখো পারফেক্ট আমার কিন্তু কাটিং হয়ে গেছে। তোমাদের যদি কারো কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, তো আমি আরও ভালো করে চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। তো দেখো এইভাবে কাটিং করে নেবে সুন্দর করে, এই জায়গাগুলো একটু রাউন্ড রাউন্ড করে নেবে, কণাগুলো যাতে না থাকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো নতুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, আর পেজে কেউ যদি নতুন হয়ে থাকে তো ফলো দিয়ে পাশে থেকো, আর তোমাদের মূল মন্তব্যগুলি